সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। সেই বানের জলে প্রাণহানি বেড়ে হয়েছে ৮২ জন, এর মধ্যে ২৮ জনই শিশু। গুয়াডালুপে নদীর তীরে গ্রীষ্মকালীন একটি ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ৪১ শিশুর সন্ধানে অভিযান চলছে, আর হারিয়ে যাওয়াদের ফিরে পেতে চলছে হাহাকার। এমন পরিস্থিতিতে বন্যার পূর্বাভাস থাকায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভারী বৃষ্টি শুরু হয় টেক্সাসে। দ্রুত বাড়তে থাকে গুয়াডালুপে নদীর পানি। ছিল না আগাম কোনো সতর্কবার্তা, তাতেই ঘটে বিপদ। দেখা দেয় আকস্মিক বন্যা। এর আগে গুয়াডালুপে নদীর পাশেই আয়োজন করা হয় সামার ক্যাম্পের। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নদীর পানি ঢুকে ভেসে যায় ক্যাম্প। বানের ছোবলে ভেসে যায় শিশুরাও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এক সপ্তাহ আগে সামার ক্যাম্পে আমার ৫ নাতনি গিয়েছিল। প্রথম সেশন শেষ করে তারা বাড়িতে ফিরেছে। তবে তাদের বেশ কয়েকজন বন্ধু দ্বিতীয় সেশনের জন্য ক্যাম্পে ছিল। ছোট শিশুগুলোর জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সামার ক্যাম্পে যাওয়া শিশুদের হতাহতের খবরে আমি ভীষণ মর্মাহত। শুনেছি তাদের সঙ্গে একজন কাউন্সিলরও নিখোঁজ। এসব খবর আমাকে খুব কষ্ট দিচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই কের কাউন্টির বাসিন্দা। এছাড়া ট্রাভিস, বার্নেট, কেন্ডাল সহ কয়েকটি কাউন্টিতেও হতাহতের ঘটনা ঘটেছে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস। পানিতে ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। ভেসে গেছে বহু যানবাহন। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক স্থানে ধ্বংসাবশেষ ও কাদার কারণে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযানে অংশ নিয়েছে স্বজনরাও। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। এমন পরিস্থিতিতে আরও বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার অঙ্গরাজ্যটি পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।